স্বপ্নীল সিন্দুর রিসেপশন। আর আমরা এখন এখান থেকে চেক আউট করছি। আমাদের একদিনের দীর্ঘ ঘোরাফেরা শেষে আমরা এখন এখান থেকে চলে যাব। এখান থেকে আমরা যাব মেরিন ড্রাইভে এবং ঘুরবো হিমছড়ি ইনানি। আমাদের সাথে দেলোয়ার ভাই আছে। এই হোটেলের অভিজ্ঞতা সম্পর্কে বলুন, কেমন লাগছে আপনার কাছে? আমি আসলে বলবো যে আসলে গতকাল থেকে এখন পর্যন্ত খুব ভালো লাগছে। এখানে এনভায়রনমেন্ট অনেক ভালো। এই ইভেন আজকে সকালে যখন আমরা ব্রেকফাস্টে গিয়েছিলাম, বুফে খেয়েছি, খাবার দাবার খুব মান খুব ভালো, প্লাস হচ্ছে আপনার খাবার এবং হাউসকিপিং খুব ভালো ছিল। আমি আসলে খুব সন্তুষ্ট। থ্যাংক ইউ সো মাচ। ওকে, গুড। আমরা এখন আমাদের কাউন্সিলর কাছে যাব। স্যারকে জিজ্ঞেস করব যে এই হোটেলের অভিজ্ঞতা কেমন ছিল এবং এখানে ঘুরে আপনার কাছে কেমন লেগেছে। ভালো ছিল, কারণ 2-3 জনের লোকের অত্যাচারে কেউ কেউ ঘুমাইতে পারে নাই, তাদের নাক ডাকার অত্যাচারে। আচ্ছা, স্পেশালি আকিব, বলাই বাহুল্য, লাইক আমাদের এনে চলতেছিল, ভটভটি চলতেছিল। ওয়ার্ল্ডে যদি কোনো ঘোড়া থাকে, সর্বোচ্চ ঘোড়া আকিব, আপনার সম্পর্কে এই ধরনের অভিযোগ সবাই করছে। দিনের বেলা নাক ডাকছি বিকজ অফ প্রিভিয়াস ডে আমরা অনেক জার্নি করছি, অনেক টায়ার্ড ছিলাম, অনেক ডুবাইছি, আত্রাইছি, যার কারণে আমি নাক ডাকছি। আচ্ছা, আমার এই যে বড় ভাই আছে সাথে, বড় ভাই একটু বলেন হোটেলের অভিজ্ঞতা বলেন। সুন্দর একটা জার্নি ছিল, সবাই মোটামুটি ঘুরছি, আনন্দ করছি, ঘুরে বেড়ে এসেছি। অ্যাকচুয়ালি হোটেলটা খুব সুন্দর ছিল এবং হোটেলের বাইরে অনেক সুন্দর স্পেস ছিল। গতকাল দুপুরে আমার বস আমাকে বলছিল তুমি গিয়ে আড্ডা দাও। তো আমি আড্ডা দেওয়ার জন্য তিন মন্ত্রীর সাথে অ্যাড হয়েছিলাম, বিশেষ করে আকিব, খালিদ আর হচ্ছে আপনার কাউসার। তো যখন আমাকে আলাদা করে দিয়ে আকিবের সাথে শুতে দিল, তখন আমি চোখ বন্ধ করতেই শুনতে পেলাম যে আমার উপরে শিপ চলে আসতেছে, আমার উপরে ট্রলার চলে আসতেছে, আমার উপরে বড় লরি টাইপের চলে আসতেছে। এই টাইপের যে শব্দ, যে আমাকে আসলে 1 সেকেন্ডের জন্য ঘুমাইতে দেয়নি, যার ফলে আমি খুব সাফার করছি বিকেলবেলা। আর বিকেলবেলা সাফার করার কারণে রাতে 10টা আমি অ্যাটেন্ড করতে পারিনি, এটা আমার জন্য আসলে খুব শক সাইড ছিল। থ্যাংক ইউ সো মাচ এভরিথিং। আপনি রাতে বিচে গিয়েছিলেন? না, আমি এটা মিস করেছি, কারণ হচ্ছে বিকেলে যদি একটু রেস্ট নিতে পারতাম। আপনার 16 নাই পিঠা। প্লিজ এই রান কাটা পেনটা কেন পড়ছিল অ্যাকচুয়ালি এটা সি বিচ এরিয়া, তো এখানে রান কাটা যায়, এই জন্য পড়েছি। এটা আসলে সিচুয়েশনের সাথে আমাদের মানানো ছয়টি আপনার বুদ্ধিমানের কাজ। বাকি ম্যাচুরিটি নিয়ে আসবেন। তো আপনি, আপনার কাছে একটা প্রশ্ন, আপনি 16 আনা থেকে কত আনা পেয়েছেন কক্সবাজার এসে? আমি বলবো 16 থেকে 12 আনা 13 আনা পেয়েছি। 12 আনা পেয়েছি। দেলোয়ার ভাই স্যার 16 আনা থেকে 12 আনা পেয়েছি এখানে ঘুরে। 4 আনা লস বিকজ অফ আকিব। ইয়েস স্যার, থ্যাংক ইউ সো মাচ। মোহন ভাই, 100%। মোহন ভাই, I can tell you that এবার একটু আপনি বলেন আমাদের হোটেল সম্পর্কে কেমন লেগেছে, হোটেলে ঘুরে আসতে। Really, this tour is amazing, fantastic, and enjoyable, and memorable of my life also as well. So I credit goes to Mr. Atik, not all every member. Okay. I'm really grateful. চাউস পানি I'm really দাঁড়াই দিয়ে I'm really grateful to all members, the team members. Really, I'm very happy today. Thank you all. Thank you. থ্যাংক ইউ। এখন নাজির ভাই, আপনার হোটেল ভালো লেগেছে বলুন। হোটেল কক্সবাজার তো অবশ্যই ভালো লাগে, প্রকৃতি সবারই ভালো লাগছে, আমারও ভালো লাগছে, আমি এনজয় করছি, হোটেলটা ভালো লাগছে, হোটেলের এনভায়রনমেন্ট ভালো লাগছে, রাতের আড্ডাটা আরও ভালো লাগছে, সমুদ্রের পাড়ে শুয়ে থাকাটা খুব বেশি ভালো লাগছে। ধন্যবাদ। স্বপ্নীল সিন্ধু আসলে যেহেতু এটা নৌবাহিনীদের করা এবং ডিসিপ্লিন এবং সব কিছু খুব সুন্দর ছিল, খাবার দাবারের মান খুব ভালো ছিল। আর সবচেয়ে ভালো লেগেছে ওদের সার্ভিস, খুবই আন্তরিক। আর সর্বোপরি আমরা অনেকবার সৈকতে ঘুরেছি, সুইমিং পুলে আমরা গোসল করেছি, সুইমিং পুলটা সুন্দর ছিল। সব কিছু মিলে এবারে ট্রিপটা আমাদের জন্য ভালো ছিল। ধন্যবাদ সবাইকে। আমরা এখন চেক আউট করছি, আমাদের ইনস্ট্রুমেন্ট, ব্যাগে সব কিছু নিয়ে